গুড মর্নিং বন্ধুরা। এই দেখো আজকে সকালবেলায় তো রান্নাঘরে থেকে ব্লগটা শুরু করছি। আজকে তো বুধবার, আর মেয়ের আজকে সকালবেলা পড়া নেই, বাড়িতে আছে, বাড়ি থেকে স্কুলে যাবে। তাই জন্য সকালবেলা মেয়ের জন্য যে টিফিন বানাচ্ছি, এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি, এখানে কুকারে আলু সেদ্ধও হয়ে গেছে। হ্যাঁ, পেঁয়াজ কাটছি এখানে। এই যে আমাদের দাদাভাই পাউরুটি নিয়ে এসছে, পাউরুটিতে নিয়ে বলে স্যান্ডউইচ নেবে, তাই জন্য একটুখানি এই যে আলু সেদ্ধ করে নিয়েছি, ডিম দিয়ে স্যান্ডউইচ করে দেবো টিফিনে। আর কাল করে ভাত আছে, ডাল আছে, আর একটু আলু ভেজে দিয়েছি পোস্ত দিয়ে, আলু ভাজা দিয়ে খেয়েও টিফিনে চলে যাবে। এটা খেয়ে যাবে, ভাতটা আলু পাউরুটি দেবো টিফিনে। চলো পরে আসছি, ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করো। চলো রাখি এখন, এই যে মেয়ের খাবারটা আগে দিয়ে দিই। দেখো বন্ধুরা, মেয়ের টিফিনটা একটু রেডি করছি। এই যে আলুটা তো সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখানের মধ্যে দিয়ে দিলাম এই যে একটু আদা কুচি, একটুখানি জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে একটু আলুটা নেড়ে নিলাম কড়াতে। পাউরুটিটা সেঁকে আর স্যান্ডউইচ মতন করে দেবো, তার সাথে ডিমও দেবো, দিয়ে পাউরুটি টিফিনে দিয়ে দেবো স্যান্ডউইচ করে। আর দেখুন অন্ধকার করে কিরকম বৃষ্টি এসছে, দেখো বাবা বৃষ্টিতে একটু বৃষ্টি এসছে। সকালবেলায় বৃষ্টি এসে গেছে, এরকম অন্ধকার করে মেঘ ডাকছে, বৃষ্টি এসে গেছে। চলো রাখি, নিয়ে রেডি হোক, তারপর বেরোবে। টিফিনটা গুছানো হয়ে গেল, এদিকে তোমাদের দাদাভাই কিছু খেতে দিয়ে দিচ্ছি। আর এই যে মেয়ের টিফিন এসে গোছাচ্ছি সবাই, আর মেয়ে ভাত খাওয়া হয়ে গেছে, মেয়ে রেডি হচ্ছে স্কুলে যাবে। চলো, আর এদিকে দেখো না স্কুল বেরোবে, কত করে বৃষ্টি এসে গেছে, বেশি জায়গা বৃষ্টি হচ্ছে। চলো কী করে যাবে কি জানি, রেনকোট পরতে হবে মনে হয়। চলো রাখি এখন, পরে আবার আসছি। চলো বন্ধুরা, এই দেখো তোমাদের দাদাভাইতে যে বাজারে গিয়েছিলো, বাজার করে নিয়ে এসছে। আর মেয়ে তো স্কুল যেতে পারলো না, কেন এত জোর বৃষ্টি এলো, ঝড় বৃষ্টি, ঠিক স্কুল যাওয়ার টাইম অবধি ঝড় বৃষ্টি হলো জানো। তার মেয়ে আর যেতে পারলো না, অত মন খারাপ হয়ে গেছে। স্কুলে রেডি হয়ে খাওয়া দাওয়া হয়ে গেল, যেতে পারলো না। আর এদিকে তোমাদের দাদাভাই যে বৃষ্টিটা থামতে না বাজারে গিয়েছিলো, এই যে বাজার করে নিয়ে এসছে। এই যে এখানে একটু বলো বৃষ্টি হচ্ছে, তাহলে একটু চিকেন নিয়ে আসি, তাহলে একটু চিকেন রান্না করো, মেয়েও বাড়ি আছে যখন। আর এখানে নিয়ে এসছে যে কাটাপোনা মাছ নিয়ে এসছে, আবার চিংড়ি মাছ নিয়ে এসছে, মেয়ে খাবে বলেছিল চিংড়ি মাছ, তাই যে চিংড়ি মাছ আর কাটাপোনা মাছ, আর এদিকে মাংস নিয়ে এসছে। আর ওদিকে সবজি বাজারও নিয়ে এসছে, সবজি বাজার ছিল না কিছু, এই যে সবজি বাজারে নিয়ে এসছে। যে এখানে লাল শাক, এই যে অনেক সবজি নিয়ে এসছে তোমাদের দাদা। আমি আর ভালো করে হাত দিলাম না, কেন আমার ভাতটা ভালো না। অনেক সবজি নিয়ে এসছে। চলো গোছাই এগুলো, পরে আবার আসছি। দাঁড়া, আমি এগুলো গুছিয়ে গেছি নিই, তারপরে আবার দেখাচ্ছি। চলো বন্ধুরা, এরকম মাংস কষানো তো বসিয়ে দিয়েছি, কেন আজকের এত দেরি হয়ে গেছে, আর কোনো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই যে মাংস কষানো হচ্ছে, আর এদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি। আর এখানে তোমাদের দাদাভাই মাছ এনেছিল, মাছ সব আমি তুলে দিয়েছি। আর এই মাছটা রেখেছি, মেয়ে বললো টক খাবে, তাই জন্য একটু টক রান্না করে দেবো মেয়েকে। আর এই যে চিকেন হবে খালি, ব্যাস আজকের এই রান্না, দুপুরে খাওয়া দাওয়া। চলো, এই যে মাংসটা কষানো হচ্ছে, আর একটু হবে, চলো হোক। চলো বন্ধুরা, এই দেখো চিকেন তো রান্না হয়ে গেল, এই যে লাল লাল করে চিকেনের যে আলু দিয়ে ঝোল হয়ে গেছে। আর এই যে ভাত তো বসে গেছে, এদিকে ভাতের জল ভাত বসে গেছে। চলো মাছের টকটা করবো খালি, ব্যাস হয়ে যাবে। চলো বন্ধ করে দিই, চিকেন হয়ে গেছে। চলো বন্ধুরা, এই দেখো মাছের টকও তো হয়ে গেল, ভাত হয়ে গেছে, চিকেন হয়ে গেছে। আর এই যে টকটাও করে নিলাম, টকের মধ্যে দিয়েছে যে ওটা ঢেঁড়স দিয়েছি, আর একটু কুমড়ো দিয়েছি, কেন আম শুকনো দিয়ে টক করেছি মাছের, সর্ষে বাটা দিয়ে, ওই জন্য একটু সবজি দিলাম এতে। চলো টক হয়ে গেছে, এবারে মেয়ে খেতে চাইছে, মেয়েকে দিয়েও দেবো খেতে। চলো বন্ধুরা, এই যে রান্না তো হয়ে গেছে, মেয়ে খেতে চাইছে। সকালবেলা সে খেয়েছিল স্কুলে যাওয়ার জন্য, তো স্কুলে তো যাওয়া হলো না, আর খিদে পেয়ে গেছে, বলছে মা খেতে দিয়ে দাও, ওকেই আগে খেতে দিয়ে দিচ্ছি। চলো, এই যে দেখো গরম গরম ভাত, একদম ধোঁয়া উঠছে। আর এখানে যে চিকেন, লাল লাল একদম চিকেনের ঝোলও না, আর একদম কষাও না, মাখা মাখা করেছি চিকেনটা। আর এই যে মাছ দিয়ে, আম শুকনো দিয়ে টক করেছি মাছের, সর্ষে বাটা দিয়ে। চলো আজকে তো এই রান্না বান্না। এই যে মেয়ের ভাতটা বেড়ে দিই, দিয়ে আর এই যে মেয়েকে খেতে দিয়ে দেবো, দিয়ে এখানে তাহলে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা, রাখি।